এটা হচ্ছে জুকি 1900 এ মডেলের একটি এলকে 1900 এ মডেলের একটি এইচডিসি বোর্ড। তো এটা আমরা একটা ফ্যাক্টরি থেকে আসছে। এটার আসছে কত 813 হচ্ছে লো ভোল্টেজ রোড। কি ভোল্টেজ রোড? লো ভোল্টেজ রোড, মানে ভোল্টেজ ঠিকঠাক মতন পাচ্ছে না, সে কারণে এই ভোল্টেজ এই রোডটা দেখাচ্ছে। ঠিক আছে, তো 813 এই রোড আসলে মূলত আমরা যে ভোল্টেজগুলো দেখবো, এই ভোল্টেজগুলো হচ্ছে এখানে যে 1 2 3 4টা ক্যাপাসিটর আছে, আর 1 2 3 4 4টা ক্যাপাসিটরের সাথে প্যারালালি কি একটা ডায়োড ব্যবহার করছে। ঠিক আছে, ওই যে আমরা এসএমপিএস যেটাকে বলি, যে চপারের থেকে ভোল্টেজ ঘুরিয়ে একটা ডায়োড ব্যবহার করে। ডায়োড ব্যবহার করার পরে তারপর ক্যাপাসিটর দিয়ে ডিসি করে, তাই না? ফিল্টারিং করে। তো এখানে 15 ভোল্ট থাকবে, এখানে 15 ভোল্ট থাকবে। তো আমরা আসলে কাজ না করে, কনফার্ম না হয়ে আসলে ক্লাসগুলো এরকম দিতে পারি না আমরা। ঠিক আছে, তো আমরা দেখবো যে এই ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো আমরা একটু ভোল্টেজগুলো দেখবো না, একটু ইয়ে দিত, সিরিজ পাওয়ার দিত, সিরিজ পাওয়ার দাও, রিলন হয়ে গেছে। হ্যাঁ, রিলন হয়ে গেছে। তো আমরা সাবধানে এই ভোল্টেজগুলো একটু আমরা দেখবো। দেন 14 পয়েন্ট, হ্যাঁ 15 ভোল্ট আছে। হ্যাঁ ঠিক আছে, এখানে কত আছে? 15 ভোল্ট আছে, তাই না? এখানে কত আছে? 15 ভোল্ট আছে, 15 ভোল্ট আছে, তাই না? এই ক্যাপাসিটিগুলো, এই ডায়োডগুলো সেমই 15 ভোল্ট এনে থাকবে। এখানেও 15 ভোল্ট, এখানেও 15 ভোল্ট, এখানেও 15 ভোল্ট। মূলত হচ্ছে এই 15 ভোল্টগুলো প্রথমে আমাদের এখানে ছিল না, যে কারণে ইরোর পাওয়ার দেওয়ার সাথে সাথে 813 চলে আসছে। ঠিক আছে, কত আসতো? 813। আমরা যে কাজটা করছি, কারণ আমরা কাজ না করে আমরা আসলে এরকম ক্লাস দিতে পারি না। ঠিক আছে, কনফার্ম না হওয়া পর্যন্ত। এই অক্টোকাপলারটায় কি করছে দেখেন, এই অক্টোকাপলারটায় এখানে একটা মসফেট আছে, আইপি কত, এই মসফেটটা সুইচিং করার জন্য এই অক্টোকাপলারটা ব্যবহার করছে। দেখেন এখান থেকে সুইচিং আমরা সরাসরি দেখেন সুইচিং করছে, কিন্তু এই অক্টোকাপলারটা থেকে সরাসরি সুইচিং করছে, যে কারণে অক্টোকাপলার আপনার আইজি এই মসফেটটা চালু না হওয়ার কারণে আমার ভোল্টেজটা প্রপারলি ভাবে সাপ্লাই পাইতেছিল না, যে কারণে এই আউটপুট ভোল্টেজগুলো আমার মিসিং ছিল, যে কারণে আমার পাওয়ার দেওয়ার সাথে সাথে 813 চলে আসতো। এখন কিন্তু আমরা প্রপারলি ভাবে ভোল্টেজগুলো দেখতে পাইতেছি। ঠিক আছে, যে কারণে আমার এখন কিন্তু মেশিনের সাথে লাগানোর সাথে সাথে মেশিন চলবে, কিন্তু মেশিনে 813 দেখাবেন। এই অক্টোগুলোটা ছিল, অক্টোগুলোটা কত? A7840। 813 যদি আসে, ঠিক আছে, এই এইচডিসি বোর্ডেও এই এইচডিসি বোর্ডটা এলকে 1900 এতে ব্যবহার করা হয়েছে, তারপর 1790 বাটনলে ব্যবহার করছে। ঠিক আছে, এই 813 যদি আসে, তাহলে আমরা এখানে কাজ করবো যে এই ভোল্টেজগুলো আমরা প্রথমে মাপবো, মাপার পরে যদি দেখি যদি কোনো ভোল্টেজ মিস থাকে, তাহলে আমরা এই অক্টোগুলো চেঞ্জ করবো। হয়তো আমার এই মসফেট খারাপ থাকতে পারে, বা একটা ডায়োড শর্ট হয়ে যেতে পারে, বা এই ডায়োড শর্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, যে কারণে আমার এই ভোল্টেজ শর্ট সার্কিট থাকলে কি করবে, ভোল্টেজ মিসিং থাকবে, তাই না? যে কারণে আমার 813 চলে আসতে পারে কিন্তু। ঠিক আছে পলাশ, নাজমুল, বুঝছি 813 হলো খুব ইজি একটা এরর। তো আমরা 813 হলে কি করবো, এখানে ভোল্টেজগুলো চেক করবো, এখানে ভোল্টেজগুলো চেক করলে আমরা ভোল্টেজগুলো যদি প্রপারলি পাই, তাহলে 813 চলে যাবে। আর যদি প্রপারলি ভাবে না পাই, তাহলে আমরা প্রথমে অক্টোগুলোটা চেঞ্জ করবো, পরে আমরা দেখবো যে আমাদের ডায়োডগুলো কোনো ডায়োড শর্ট আছে কিনা। ঠিক আছে, যদি কোনো ডায়োড শর্ট থাকে, তাহলে আমরা এগুলো চেঞ্জ করে দেবো। তাহলে এইচডিসি বোর্ডে 813 আর কোনো প্রবলেম আছে? 813 এটা কি বোর্ড? এইচডিসি বোর্ড। আমরা এই পাওয়ার বোর্ড থেকে পাওয়ার দেওয়ার পরে আমরা এইচডিসি বোর্ডে এই ভোল্টেজগুলো দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই। আমরা এলকে 1900 এর এইচডিসি বোর্ডের 813 রিমুভ করলাম। ঠিক আছে।